হরে কৃষ্ণ। মোহিনী একাদশী 19শে মে রবিবার 2024। ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত পালনের উদ্দেশ্য কি, কিভাবে ব্রত পালন করবেন, মোহিনী একাদশী ব্রতের মহাত্মা এবং পালনের সময়সূচি সবিস্তারে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন। এই একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য হল শ্রী ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ। এই কলিযুগের সাধারণ মানুষ হরিভক্তির অসীম মহিমা বুঝতে পারে না, তাই বেদে একাদশী ব্রত পালন করলে পাপ মুক্তি, স্বর্গলাভ, মোক্ষ লাভ, রোগ মুক্তি, সমস্ত দুঃখ নিবৃত্তির কথা বলা আছে। এর কারণ একাদশী হলো একটি কল্পবৃক্ষের মতো, আপনি যা যা বাসনা করবেন তাই পাবেন। কিভাবে? কৃষ্ণ ভক্তি এমন একটি বস্তু যার পেছনে দাসীর মতো সকল প্রকার মুক্তি, সিদ্ধি, কাম, মোক্ষ, সমস্ত বাসনা ফল পেছনে পেছনে ঘোরে। আপনি বলবেন যে কই, আমি তো কত বছর ধরে একাদশী ব্রত পালন করছি, কই আমি তো কোনো কিছু পাচ্ছি না। দেখুন, আপনি বর্তমানে যা যা পাচ্ছেন সব পূর্বজন্মের ভালো ও মন্দের কর্মের ফল। কিন্তু বর্তমান আপনি যা যা করছেন সেটা ভালো হোক বা মন্দ হোক, সব কিছুই পরবর্তী জীবনে পাবেন। সমস্ত শাস্ত্রে একাদশী ব্রতের কথা অতুলনীয়, মহাত্মা মুক্ত কণ্ঠে ঘোষণা করা হয়েছে। কোনো ব্যক্তি যদি এই একাদশী ব্রত বাদ দিয়ে অন্য সমস্ত ব্রত করে, সেই ব্যক্তি অন্তিমে সুখী না হয়ে এ সমস্ত ব্রতের ফল থেকে দুঃখের চারা গাছের উদয় হয়। একাদশী ব্রত বাদ দিয়ে আপনি যত খুশি দান, যজ্ঞ, তীর্থ, ভ্রমণ সমস্ত পূর্ণ করুন না কেন, আপনার মুক্তি নেই। দাবানল যখন লাগে, সেই জঙ্গলের শুকনো ভেজা কোনো কিছুই দেখে না, আগুন সব কিছুকে পুড়ে ছাই করে দেয়। ঠিক তেমনি একটি একাদশী ব্রত প্রতিটি মানুষের সমস্ত পাপকে দাবানলের মতো পুড়িয়ে ছাই করে দেয়। সকল পুরাণে যমরাজ তার দূতদের বলেছেন, যদি আমার ভালো চাও তবে শত পাপ করলেও একাদশী ব্রত পালনকারীকে কোনোদিন স্পর্শ করবে না। এই একাদশী ব্রত সকল পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এবং সংসার মোচনকারী। পুরাণে বলা হয়েছে, একাদশী ব্রত কথা শ্রদ্ধা সহকারে শ্রবণ করলে, ব্রত পালন করলে, অন্যকে একাদশী করার কথা বললে, অন্য ব্যক্তির হৃদয়ে এই ব্রত সম্বন্ধে শ্রদ্ধা জাগরিত করলে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গরুড় ধ্বজ ভগবান বিষ্ণুর দিব্যধামে গমন করেন। দেখুন বন্ধুরা, একাদশী পালনের মূল উদ্দেশ্য হল আমাদের কৃষ্ণ ভক্তি ও প্রেম লাভ, যা মুনি ঋষি এবং দেবদেবীরাও দুর্লভ। এই দুর্লভ বস্তু লাভ করতে পারি, আমাদের মানুষ্য জনম সার্থক হবে। অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে ঔষধ যেমন সেবন করা যেতে পারে, একাদশীর দিন চুল, নখ, দাড়ি কাটা যাবে না। একাদশীর দিনে পঞ্চ রবি শস্য বর্জনীয়, ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ডাল জাতীয়, বরবটি, শিম, মটরশুঁটি, গাজর জাতীয় বর্জনীয়। পাঁচফোড়ন, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো ব্যবহার নিষিদ্ধ। তৈল জাতীয় সর্ষের তেল, তিল তেল, সয়াবিন তেল নিষিদ্ধ। নেশা জাতীয় চা, কফি, পান, বিড়ি, অ্যালকোহল ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য নিষিদ্ধ। একাদশীতে যে সকল আহার্য গ্রহণ করতে পারবেন, যেমন দুধ, ফল, সব রকম ফল খেতে পারেন। সবজির মধ্যে গোল আলু, মিষ্টি আলু, কাঁচা পেঁপে, পাকা পেঁপে,
মিষ্টি কুমড়ো, ঘি অথবা বাদাম তেল দিয়ে সবজি রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন। সমস্ত ফল গোবিন্দকে নিবেদন করে পেতে পারেন। এখন আমি একাদশীর মাহাত্ম্য বলবো, শ্রবণ করুন। কর্মপুরাণে বৈশাখে শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহ জনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয়, সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণের মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী, সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রে সমস্ত পাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা, সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনাদ্যুতিমান, মেধাবী, সুকৃতি, ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চপুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দুষ্ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না। সে অন্যায় কার্য ও রত, দুষ্ট স্বভাব, পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অবক্ষ ভক্ষণ, সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তা ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুম্ভভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি অবাক গৃহ থেকে বার করে দিলেন। আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্তি করে দিল। এভাবে বার কয়েক যা ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে করাঘাত দণ্ডভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল।
সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে শুরু করলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। এইভাবে তিনি দিন অতিবাহিত করলেন। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষির গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবার বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বৈশিষ্ট্য বললেন, কৌণ্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করল। অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনের সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এখানে আমার বক্তব্য শেষ করছি।